হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল প্রেসার কুকারে ডাল সিদ্ধ দিয়েছিলাম। অন্য একটি পাতিলে মেথি, ফিরিঙ্গি, কালোজিরা, তেজপাতা দিয়ে ডাল বাগার দিয়ে নিচ্ছিলাম। ডাল বাগার দেওয়া হয়ে গেলে আমার ইনফ্রারেড চুলাতে পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা লাল করে ভেজে তাতে কেটে রাখা সবজি আলু, পটল, বেগুন দিয়ে ভাজি করে নিচ্ছিলাম। ভাজিতে আমি সামান্য হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। ভাজিতে আসলে আর তেমন কিছুই লাগে না। অনেকে ভাজি হয়ে গেলে জিরা দেয়, এটা যার যার ব্যক্তিগত বিষয়। আমি যে কোনো সবজি ভাজিতে জিরা তেমন পছন্দ করি না, কিন্তু পুরপুরি রান্নায় জিরা দেই হালকা। এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। ভাজি হয়ে গেলে গ্যাসের চুলাতে লবণ, হলুদ, সামান্য মরিচের গুঁড়া মাখিয়ে রাখা রুই মাছগুলো কড়াইতে ভেজে নিচ্ছিলাম। মাছগুলো আমি ভুনা করব, তাই কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজ নরম হয়ে আসার জন্য সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া নিয়ে তাতে সামান্য পানি মিশিয়ে রাখছিলাম। এভাবে রাখলে মাছ ভুনাটা খেতে ভালো লাগে। ভেজে রাখা পেঁয়াজে আমি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম। তারপর ভিজিয়ে রাখা মশলার পেস্টটি দিয়ে দিয়েছিলাম। আপনি এভাবে মশলার পেস্ট তৈরি না করে নর্মালি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলেও পারেন। আমি অন্য সময় নর্মালি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও দিয়ে করি। আজকে আমার এভাবে ইচ্ছা করছে তাই করছি। পরে কষানো মশলায় ভেজে রাখা মাছগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে উপরে জিরার গুঁড়া দিয়ে আমার মাছ ভুনাটি নামিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার মাছ ভুনার কালারটা কত সুন্দর হয়েছে। আজকে দুপুরে খাবারে ছিল মাছ ভুনা, ভাজি, ডাল, গরু মাংস আর গত দিনের কয়েক পদের ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।